বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে। কথা রাখবেন কি তারেক রহমান? এখন তিনি প্রধানমন্ত্রী থাকার আগে তিনি বহুবার এটাই বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের বিচার তিনি করবেন যদি তিনি কখনো ক্ষমতায় আসেন। সে কারণেই আমাদের আজকের এই ভিডিওটি, দয়া করে ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের কাছে এবং বিএনপির যত সমর্থক নেতা কর্মী আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেন যে তারেক রহমান এই কথাটাই বলেছিল যে বিডিআর হত্যার বিচার তিনি করবেন। আমরা জানি নিরপরাধ অনেক সৈনিক এখন কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন। অথচ এই ঘটনার সাথে যারা সরাসরি জড়িত সে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন দিব্যি আরামে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে সোহেল তাজ অন্যতম, কারণ তিনি সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই ঘটনার বিচার কেউ করেনি। হাসিনা যে বিচার করেছে সেই বিচারের নামে তিনি প্রহসন করেছেন। নিরপরাধ অনেক সৈনিককে তিনি মারাত্মকভাবে শাস্তির মুখোমুখি করেছেন। অথচ এই ঘটনার মূল ইন্ধনদাতা ভারতের রয়, আর ভারতের রয়ের যে সমস্ত এজেন্ট এখানে কাজ করেছে তাদের কাউকেই গ্রেপ্তার কিংবা তাদের নামে চার্জশিট প্রদান করা হয়নি। অথচ ৫৭ জন সেনা অফিসার দুনিয়া থেকে বিদায় নিলেও সেনাবাহিনী এই ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি। বর্তমান সেনা প্রধান থেকে শুরু করে সাবেক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সবাই চেয়েছে এটাকে ধামাচাপা দিতে, কারণ এতে করে তারা লেটে পটে ছুটে খেতে পারবে ভারত থেকে আসা কোটি কোটি টাকা। সে সময় অনেক বিডিআর জওয়ান মুখ খুললেও তাদের মুখকে বন্ধ করে দিয়েছে কিছু গণমাধ্যম। এর মধ্যে উল্লেখযোগ্য যমুনা টিভি, সময় টিভি, ৭১ টেলিভিশন, এনটিভি, অর্থাৎ প্রতিটা গণমাধ্যম তাদের মুখকে বন্ধ করে দিয়েছে। আর যেই সমস্ত গণমাধ্যম এই বিডিআরকে কেন্দ্র করে মুখ খুলেছে তাদের টিভি চ্যানেলকে তারা বন্ধ করে দিয়েছে। এমনকি কিছু সাংবাদিক এখনো কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন। প্রিয় ভাইরা, আমরা মনে করি সঠিক তদন্ত প্রয়োজন, কারণ তারেক রহমানের উপরেও অর্থাৎ খালেদা জিয়ার উপরেও বিডিআর হত্যাকাণ্ডের দায়ভার চাপানো হয়েছিল, এই বিদ্রোহের দায়ভার চাপানো হয়েছিল। শেখ হাসিনা সে সময় বহুবার এই কথাটাই বলেছিল। এখন ভারতের চাপে তারেক রহমান কি বিচার করতে পারবেন? অনেকে হয়তো বলবেন আমি কেন প্রতিটা কথায় ভারতকে টেনে নিয়ে আসি। দেখেন, বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার ব্যাপারে অনেক প্রশ্ন আছে, অনেক কথা আছে, অনেক বিতর্ক আছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল বাবর হয়তো হবেন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু না, ভারতের পছন্দের ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া হয়েছে। যাই হোক, দায়িত্ব যাকেই দেওয়া হোক না কেন, প্রধানমন্ত্রী তো তারেক রহমান নিজেই। তাহলে কি বিডিআরের এই বিদ্রোহের বিচার হবে? কোন কিছুর আলোচনা আসলে সেই আলোচনার সমালোচনা হবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আর সেই স্বাভাবিক নিয়মে আমরাও কথা বলি। অনেকে আমাদের চরম বিরোধিতা করেন। ভাই, আপনি বিএনপির সমর্থক হতে পারেন, আওয়ামী লীগের সময়ও আমরা কথা বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ও আমরা কথা বলেছি। কথা কিন্তু থেমে থাকেনি, কথা বলতে গেলে কথা আসে। সিনিয়র অনেক সামরিক কর্মকর্তা সাবেক, তারা প্রায় সময় একটা উক্তি করতেন, বক্তব্য দিতেন যে মুক্তিযুদ্ধের সময়ও এত সেনা অফিসার দুনিয়া থেকে বিদায় নেয়নি। এক বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে যত সেনা অফিসার দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা তার বিচার চাই। খালেদা জিয়ার খুব আস্থাভাজন ছিল মেজর জেনারেল শাকিল আহমেদ, যিনি বিডিআর সদর দপ্তরের দায়িত্ব ছিল, অর্থাৎ বিডিআর এর মহাপরিচালক হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। ভারতের মূল টার্গেট ছিল সে সময় এই মেজর জেনারেল শাকিল আহমেদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। তিনার সে যে প্রায় সময় বক্তব্য দিল, তার বক্তব্যগুলোকে তেমন একটা প্রচার করেনি গণমাধ্যমগুলো। এখন প্রশ্ন হলো, সেই মেজর শাকিল আহমেদের বিচার কি তারেক রহমান করবেন, যিনি খালেদা জিয়ার খুব আস্থাভাজন ছিল? আমরা এখনই এ কথা বলবো না যে তারেক রহমান বিচার করবেন না, কারণ তিনি বক্তব্য দিয়েছেন প্রায় সময়। তাই আমরা মনে করি অন্তত রাষ্ট্রের স্বার্থে এই একটি কাজ যেন তারেক রহমান করেন, যে এই বিচার একই সাথে সাগর রুনি যে ঘটনা সেটার বিচারও যেন তিনি করেন। মুক্তিযুদ্ধের রাজাকার যারা যুদ্ধ অপরাধী, স্বাধীনতার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এই রাজাকার এই যুদ্ধ অপরাধীর বিচার যেহেতু শেখ হাসিনা করেছে, তাই আমরা মনে করি বিডিআর বিদ্রোহের বিচারও তারেক রহমান করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করবেন। ভিডিওটি শেয়ার করুন, আপনার প্রিয় বন্ধুদের কাছে প্রমাণ রেখে দেন।